চিতনাবাসী মহব্বতে আল্লাহর ডাক দেন আল্লাহ 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 পাগল মন একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ আল্লাহ আল্লাহ পাগল মন একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ তুই মরিল সঙ্গের সাথে পাইবি না এক জওয়ান পাগল মন আল্লাহ আল্লাহ দেও দিয়া আল্লাহ 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 একটু সামনে তুলে দেন আল্লাহ আল্লাহ একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 মন রহিয়ে হঠাৎ দিন আজরাইল ফাঁসি দিব তোমার গলে শেষ করিব চিতনাবাসীর জীবন অঙ্গন মন রহিয়ে আল্লাহ 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 হঠাৎ দিন আজরাইল ফাঁসি দিব তোমার গলে শেষ করিবে সাদের জীবন অঙ্গন মন রহিয়ে আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথে পাইবি না এক জওয়ান পাগল মন আল্লাহ 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 একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 সামনে লাগো আল্লাহ 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 পাগল মন একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ আল্লাহ আল্লাহ মন রহিয়ে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাইব শত শত আদার গরে কেউ তো যাবে না মন রহিয়ে আল্লাহ আল্লাহ ওই কবরের সঙ্গের সাথী আমরার ওই কবরের সঙ্গের সাথী আমরার নবী নূরি দোগন পাগল মন আল্লাহ 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 একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ আল্লাহ আল্লাহ গুনাহ খাতা মাফ করো আমরার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমরার মারহাবা আল্লাহ দেও দিয়া আল্লাহ 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 গুনাহ খাতা মাফ করো আমরার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমরার মারহাবা আল্লাহ 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 যা কই রাসি গোনায়ার খাতা গো মাওলা গোনায়ার খাতা মাফ কর গো ও এলাহি মাবুদ রব্বানা আল্লাহ গো আল্লাহ আল্লাহ যা কই রাসি গোনায়ার খাতা গো
মাওলা গুনা ইয়ার খাতা মাফ কর গো ও ইলাহি মাবুদ রব্বানা আল্লাহ 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 গুনার বোঝা মাথায় লইয়া গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বারে বাঙার আল্লাহ পরওয়ার গুনা খাতা মাফ কর ইয়া মোরার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এ আমার চিতনার বাবারা, ও যুবক ভাইরা, বয়ানের শুরুতে দুইটা জিনিস চাইব। এক নাম্বার হলো ধৈর্য, দুই নাম্বার হলো মনোযোগ। নবী আমার বলে আসবর মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের মূল, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। নবী আমার বলে দিয়েছেন, ও মুরব্বী আব্বারা, যুবক ভাইরা, দেখবেন যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সাফল্য বেশি। নাই নাই ধৈর্য নেই, নাই নাই ধৈর্য নাই, দেখবেন তার জীবনে হতাশা আর হতাশা, ধ্বংস আর ধ্বংস। এই জন্য জবান করে বলবেন, আমরা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? আর বড় করে কোন চাই কি চাই না? এ বন্ধু, জবান খুলে বলবেন, যারা ধৈর্যশীল এদের পক্ষে একজন আছেন, তিনি কে? আরো বড় করে কোন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ধৈর্যশীল, যারা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, আমি আল্লাহ এদের পক্ষে ছিলাম, আছি এবং কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ধৈর্যশীলদের পক্ষেই থাকবো। বড় করে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, যারা আপনারা বসে রয়েছেন, জবান করে বলবেন, আপনি আমার সবার আমল নামায় গুনাহ আছে না নাই? হয়তো কাহার আমল নামায় বেশি, হয়তো কাহার আমল নামায় কম, কম বেশ সবারই গুনাহ আছে। যুবক ভাইরা, সন্তান গুনাহ করছে, বাবার খবর নাই, বাবা গুনাহ করছে, সন্তানের খবর নাই, মেয়ে গুনাহ করছে, মা জানে না, মা গুনাহ করছে, মেয়ে জানে না, ভাই গুনাহ করছে, ভাইয়ের খবর নাই, বন্ধু গুনাহ করছে, বন্ধুর খবর নাই। আমি গুনাহ করছি, আপনারা জানেন না, আপনারা গুনাহ করছেন, আমি জানি না। ও যুবক ভাই, যদিও আপনার গুনার খবর, আমার গুনার খবর ঘরের কেউ জানে না, পাড়ার কেউ জানে না, এলাকার কেউ জানে না, বিশ্বের কেউ জানে না। মুরব্বী আব্বারা, যুবক ভাইরা, জবান খুলে বলবেন, আপনি আমার গুনার খবর একজন জানেন, তিনি কে? আরো বড় করে কোন তিনি কে? আল্লাহ দেখলেও তো আর বাঁচবার রাস্তা নাই, আল্লাহ দেখলে আর ফলাইবার রাস্তা নাই। এই জন্য যুবক বন্ধু, ও চিতনার বাবা, গুনাহ করছেন, গুনাহগুলি দুনিয়াতে ক্ষমা করে যাওয়া লাগবে, দুনিয়াতে মাফ চাইতে হবে। তওবার মতো তওবা করলে আল্লাহ গুনাহগারের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরো বড় করে কোন পারে কি পারে না? এই জন্য যুবক ভাই, ও বন্ধুরে, জন্মেছি ভাবে একদিন তো মরতে হবে। ও যুবক ভাই, চারিতে চাই না কেউ সুন্দর এই ভুবন, তবুও চারিতে হয় আমার আল্লাহর বিধাতার লিখন। ও বন্ধু, মৃত্যুর হাত থেকে কেউ চাইলেই বাঁচতে পারবে না। নিজের হাত দিয়া মাডারে শোয়াইছেন, নিজের হাত দিয়া বাপটারে শোয়াইছেন, নিজের হাত দিয়া বাইডারে শোয়াইছেন, নিজের হাত দিয়া বন্ডারে শোয়াইছেন। ও আব্বারে, ও যুবক ভাই, মাডারে শোয়াইছেন, 5 বছর চলে যায়, বাপটারে শোয়াইছেন, 10 বছর চলে যায়, বাইডারে শোয়াইছেন
1 বছর চলে যায়, ওই বাপটা কবরে সুখে আছে না দুঃখে আছে সন্তান খবর নিতে পারে নাই। মাটা কবরে সুখে আছে না দুঃখে আছে মেয়ে খবর নিতে পারে নাই। ভাই কবরে সুখে আছে না দুঃখে আছে ভাই ভাইয়ের খবর নিতে পারে নাই। বন্ধু কবরে চলে গেছে, বন্ধু কবরে সুখে আছে না দুঃখে আছে বন্ধু বন্ধুর খবর নিতে পারে নাই। কে কবরে সুখে আছে আর কে কবরে দুঃখে আছে পৃথিবীর কোনো বক্তা জানে না, পৃথিবীর কোনো মেম্বার জানে না, পৃথিবীর কোনো চেয়ারম্যান জানে না, পৃথিবীর কোনো বিজ্ঞান জানে না কে কবরে সুখে আছে আর কে কবরে দুঃখে আছে। একজন জানেন, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বন্ধু হাবিব আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান। নবী আমার বলে, আমি নবী তাইফের জমিনে রক্ত ঝরাইছি, উহুদের ময়দানে দন্ত মুবারক ভাঙছি। হে উম্মত, আমি এর বদলা চাই না, আমি এর বিনিময় চাই না, ইল্লাহ তবে চাই মাওয়াদ্দাতা ফিল কুরবা, মাওয়াদ্দাতা ফিল কুরবা। একমাত্র এর বদলা হিসাবে আমি আমার আহলে বাইতের মহব্বত চাই। বড় করে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরি, ও মুরব্বী বাবা, যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বদলা হিসাবে বিনিময় হিসাবে যদি আহলে বায়তের মহব্বত চেয়ে থাকে, আমরা চিতনার মানুষ, আমরা আহলে বায়তকে মহব্বত করতে রাজি আছি না নাই? আমরা পাকে পাঞ্জাতনকে ভালোবাসতে রাজি আছি না নাই? অনেকে পাকে পাঞ্জাতন নাম শুনেছেন কিন্তু অনেকে অর্থ জানেন না। আজকে অর্থ সহকারে বোঝায়া যাবো। পাক মানে পবিত্র। পাক মানে কি? পান্দা মানে হলো 5, স্তন মানে হলো দেহ মুবারক। 5টা দেহ মুবারক রে একত্রে বলা হয় আপনার পাকে পাঞ্জাতন। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইরা, যেই মাত্র আমার আপনার নবী সাহাবায়ে কেরামদের সামনে এই আয়াতের ব্যাখ্যা করে দিলেন, সাহাবায়ে কেরাম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আহলে বায়াত কারা? আহলে বায়াত কাদেরকে বলা হয়? আপনারা অনেকে আহলে বায়াতকে চিনেন, অনেকে আবার চিনেন না। বারবার শুনলে কিন্তু ঈমান দুর্বল হয় না, বরঞ্চ তাজা হয়। কথা কোন ঠিক কিনা বলেন? একই বয়ান বারবার শুনবেন, লস নাই। একই আমল বারবার করবেন, লস নাই। একটা আমল যত করবেন তত চর্চা হবে এবং ওই আমলের উপর আপনার ঈমানটাও আরো সতেজ হয়ে যাবে। বড় করে কন্যা আল্লাহু আকবার। নবী আমার একটা এই যে ইয়ামিনী কালো চাদর মাথার উপরে ধরলেন। যেই মাত্র সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আহলে বায়াতদেরকে ভালো করে চিনতে চাই। যেই মাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইয়ামিনী কালো চাদর মাথার উপর ধরলেন, ধরার উপরে ডাক দিলেন, হে মাওলা আলী, তুমি কাছে আসো। যেই মাত্র মাওলা আলী এসেছে, আসার পরে নবী আমার বলে, হে মাওলা আলী, তুমি চাদরের এই কোনায় ধরো। এরপরে ডাক দিলেন, হে ফাতেমা, তুমিও আসো। যেই মাত্র ফাতেমাও আসলেন, আসার পরে ফাতেমাকে সামনের কোনো কোনায় দেয় নাই, ফাতেমাকে দিলেন পিছন দিক দিয়া। এই পিছন দিক দিয়া ধরাইয়া আমার নবী কি বোঝায় দিলেন, একটা নারীর জন্য 24 ঘন্টা পর্দা করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা বলেন? যেই নারী যত বেশি থাকবে পর্দায়, তার মর্যাদা আমার আল্লাহ তত বাড়ায় দিবে, সে তত দামি হয়ে যাবে। আর নারী যত বেপর্দায় চলবে, সে ততই সস্তা হইতে থাকবে। কথা কোন ঠিক কিনা বলেন? নারী তোমারে বেপর্দা মানাই না, নারী তোমারে পর্দায় ভালো মানাই, এবং পর্দায় তুমি সুন্দর, পর্দায় তুমি দামি। কথা কোন ঠিক কিনা বলেন? এখন আপনারা বলেন, ও চিতনার বাবা, পর্দা করা ফরজ। এটা কোনো মোল্লার ফতোয়া নয়, এটা কোনো চেয়ারম্যানের ফতোয়া নয়, কোনো মুহাদ্দিসের ফতোয়া নয়। একটা মা পর্দা করবে, সে পর্দায় থাকবে। আপনারা বলেন, সেটা কি মোল্লার ফতোয়া না আমার আল্লাহর ফতোয়া? ডান হাত তুলে বলেন, কার ফতোয়া?
আপনারা কি বিশ্বাস করেন? নারীর পর্দা কি নফল না ফরজ? কে করে দিয়েছেন? তাহলে কি আপনি আপনার ওয়াইফকে পর্দা রাখার দরকার আছে না নেই? তবে মাথায় রাখবেন, যেই নারী পর্দায় থাকবে ওই নারীটা আমার আল্লাহ মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানায়া দিবে। আর যেই নারী বেপর্দায় চলাফেরা করবে, বেপর্দায় মানে যারা বেপর্দায় চলাফেরা করে এদেরকে বলা হয় দায়ুস। আর নবী আমার বলে দিয়েছেন দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ করনা। এই জন্য আপনি জামাই, আপনি বাবা, যেমন আমার মেয়ে আছে তার বয়স 3 বছর, তার উপর কিন্তু এখনো পর্দার বিধান এখনো চালু হয় নাই। যখনই একটা ছেলে হোক বা একটা মেয়ে হোক উভয় পক্ষের কিন্তু পর্দা আছে। সূরা নূরের 30 নম্বর আয়াতে আগে আল্লাহ পুরুষদেরকে সতর্ক করে দিয়েছে, এরপরে করছেন নারীদেরকে। এখন আপনারা বলেন, এতদিন শুনছেন শুধু নারীর জন্য পর্দা করা ফরজ, আহারে পুরুষের জন্য পর্দা করা ফরজ কাদের থেকে? যত দায়ুস নারী আছে ওই দায়ুস থেকে পুরুষদের চোখকেও পর্দা করতে হবে। কথা কোন ঠিক কিনা বলেন? ওইদিকে আমি গেলাম না, আপনারা আয়াত দেখবেন। সূরা নূরের 30 নম্বর আয়াত, সূরা নূরের 31 নম্বর আয়াত। সুবহানাল্লাহ করনা। আগে নারীকে পর্দা করার আগে কাদেরকে বলছে? পুরুষদেরকে। পুরুষ তুমি তোমার চোখকে হেফাজত করো, পুরুষ তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো, পুরুষ তুমি তোমার দেহটাকে হেফাজত করো। কথা কোন ঠিক কিনা বলেন? এই আমি আমার দেহকে হেফাজত করতে হবে, এই সিদ্ধান্ত কার? আগে বেড়ার আগে আল্লাহ সাইজ করছে, আগে পুরুষকে জানায় দিছে, আগে তুমি সতর্ক হও। এরপরে বলছে নারীদেরকে, নারী তুমি পর্দা করো, মাথায় ওড়না রাখো, বুকে ওড়না রাখো এবং তুমি ঘরে থাকো। এই সিদ্ধান্ত কার? যেরকম কার? তাহলে চিৎনার বাবারা, আমি যেহেতু সুর টুর দিয়ে কথা বলতে পারতেছি না, কথার ভাবি কথা দিয়ে যদিও বোঝানো যায়, কথা দিয়ে বোঝানো যায়। কথা কোন ঠিক কিনা বলেন? এখন আপনারা হাত তুলে ওয়াদা করেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? পিছনে কথা ছবি তুলো। আমরা কি আসল নামাজ চাই? সবাই 2 হাত তুলো, সবাই 2 হাত তুলে দেখি। আমরা নামাজ চাই কি চাই না? সামনে রমজান মাস, আল্লাহ বাঁচায় রাখলে রোজা রাখবেন না ভাঙবেন? সবাই কি রমজান রোজাগুলি রাখবেন ইনশাআল্লাহ? আমরা নামাজ চাই কি চাই না? রোজা চাই কি চাই না? হজ চাই কি চাই না? যাকাত চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? এই মাদ্রাসাকে মহব্বত করার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, আমিন করুন। এই জন্য যুবক ভাইয়েরা, আগে আপনার চোখকে হেফাজত করবেন, আপনার মেয়েকে, আপনার বিবিকে আপনি পর্দায় রাখবেন। আর নয়তো বা বেপর্দা চলাফেরা করলে আপনার ওয়াইফ, আপনার মেয়ে দায়ুসের কাতারে পড়ে যাবে। এই জন্য যুবক ভাইরা, মেয়েদেরকে ঘরে মানাই, বাইরে মানাই না। ও যুবক ভাই, আমার নবী ওই ফাতেমাকে পিছন দিক দিয়ে ধরাইয়া বুঝাই দিলেন নারীর জন্য পর্দা করা ফরজ। এরপরে ডাক দিলেন হাসান, ও হাসান তুমি আসো। যেই মাত্র হাসান আসলেন, আসার পরে হাসানকে এক কোনায় ধরালেন। এরপরে ডাক দিলেন হুসাইন তুমিও আসো। যেই মাত্র হুসাইন চলে এসেছে, ওই হুসাইনকে আর এক কোনায়। নবী আমার বলে আল্লাহুম্মা হাওলাই আহলে বায়াত, আল্লাহুম্মা হাওলাই আহলে বায়াত। হে সাহাবীরা, এরাই হলো আমার আহলে বায়াত। বড় করে কন্যা আল্লাহু আকবার। আবার চিনেন মাওলা আলী, এমন আলী যে আলীর ব্যাপারে নবী আমার বলে দিয়েছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। এই জগৎবাসীরা, আমি নবী হলাম এলেমের শহর, আর ওই এলেমের শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ কন্যা। শুধুই তাই নয়, ওই আলী সাধারণ কোন মেয়ের জামাই না, ওই আলী হলো খাতুনের জান্নাত ফাতেমার জামাই। যত নারীরা জান্নাতি হবে, সকল জান্নাতি রমণীদের সর্দার হবে খাতুনের জান্নাত ফাতেমা। কথা কোন ঠিক কিনা বলেন? ওই ফাতেমার একমাত্র জামাই হলো ওই মাওলা আলী। ওই আলী সাধারণ কোন আলী নয়, ও চিৎনার বাবা। সারা জগতের ভিতরে কিয়ামত থেকে এই পর্যন্ত শুধু একটা সন্তান কানায় কাবাগরের চত্বরে জন্মগ্রহণ করেছে, উনি অন্য কেউ নয়, উনি হচ্ছেন মাওলা আলী। যে সন্তানটা কানায় কাবার চত্বর জন্মগ্রহণ করে, ওই সন্তানের পাওয়ার কম না বেশি?
আর জবান গুলো কোন দাম কম না বেশি? ও বন্ধুরি, ও যুবক ভাই, এই জন্যে নবী আমার বলে দিয়েছে আহলে বায়াতকে ভালোবাসতে হবে। আহলে বায়াতকে ভালোবাসার কথা শুধু আমার নবীর কথা নয়, আহলে বায়াতকে ভালোবাসা স্বয়ং আমার আল্লাহ, ভালোবাসা আমার নবী। আমরা উম্মতরাও আহলে বায়াতের পক্ষে আসি না নাই? আরো বড় করে কোন আসি না নাই? এ বন্ধু, ও চিতনার বাবারা, নবীর সামনে জিবরাইল আইসা আমার নবীকে সালাম জানালো। জিবরাইল কোন নবীজি, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। যেই মাত্র আল্লাহ নবীকে সালাম দিয়েছে, আমার নবী সালামের জবাব দিলেন। নবী আমার ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, তোমার সামনে কি দেখা যায়? তোমার সামনে কি দেখা যায়? ওই জিবরাইল বলে, ও নবী, সুবহানাল্লাহ কন্যা, ও মায়ের নবী গো, আমার সামনে একটা নূরের বাক্স দেখা যায়। নবী আমার বলে, জিবরাইল, ওই বাক্সটা খুলো, ওই বাক্সটা খুলো। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, বাক্স কেমনে খুলবো? বাক্সের মুখে তো তালা দেখা যায়, তালা। বড় করে কন্যা আল্লাহু আকবার। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। কি শান কি বেশি গাই লিছি? আমি কিন্তু আর একটা শান কিন্তু গজল গাই নেই, এটা ফার্স্ট। সবাইকে বলতে হবে, এটা নতুন একটা গজল বের হয়েছে, এটা খুব একটা প্রেমময়, খুবই একটা অ্যাশকময়। কথা কোন ঠিক কিনা বলেন? আমরা নবীর প্রেমের ভিখারি হতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? তো মহাপদ দুইটা হাত তুলে নাড়া নাড়া গায়ে দেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার তোমারি প্রেমের গরাসুল নাই যে তুলনা, নাই যে তুলনা গরাসুল, নাই যে তুলনা। সবাই, তোমারি প্রেমের গরাসুল নাই যে তুলনা, নাই যে তুলনা গরাসুল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি, সবাই দুই হাত তুলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার, তোমারি প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। তোমারি প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সবাই, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার, ওটাও হিজাব দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। ওটাও হিজাব দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমারি দিদার বিহনে বাঁচি কেমন করে ইয়া রাসূলুল্লাহ, তোমারি দিদার বিহনে বাঁচি কেমন করে ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের
প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান করে কন্যা আল্লাহু আকবার। হে আমার চিতনার বাবা ও যুবক বন্ধু, নবীর প্রেম অন্তরে রাখবেন, আল্লাহর ভালোবাসা অন্তরে রাখবেন। যার দিলে আল্লাহর ভয় থাকবে, নবীর মহব্বত থাকবে গো, ওলি আউলিয়ার নেক নজর থাকবে, মা বাবার খেদমত থাকবে, ওই কলবটা বড় দামি, ওই ব্যক্তিটা বড় দামি। নবী আমার বলে যার দিলে, যার অন্তরে আল্লাহর প্রেম থাকবে, নবীর ভালোবাসা থাকবে, ইসলামের ভালোবাসা থাকবে, কোরআনের মহব্বত থাকবে, মাদ্রাসার মহব্বত থাকবে, মা বাবার মহব্বত থাকবে, ওই কলবটা মৃত নয়, ওই কলবটা হলো জিন্দা জিন্দা জিন্দা। ডান হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এ যুবক ভাই ও চিতনার বাবা, যেই মাত্র জিব্রাইল বলে ও নবী, মনে আছে নি নূরের সন্দেক মনে আছে তো? যেই মাত্র জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবী চাবি পাবো কোথায়? নবী আমার ডাক দিয়ে কই জিব্রাইল, এই সন্দেকের তালার চাবি অন্য দুনিয়ার কারো হাতে না, এই সন্দেকের তালার চাবি হলো আমার নাতি হাসানের কাছে। জিব্রাইল দৌড় মারলেন, দৌড় মেরে গিয়ে বললেন হাসান, তোমার নানা পাঠাইছে চাবি দেওয়ার জন্য। ওই হাসান আর জিজ্ঞেস করেন আসলে বলছে কিনা। নানার কথা বলার সঙ্গে সঙ্গে জিব্রাইলকে চাবি দিয়া দিছে। ওই জিব্রাইল চাবি দৌড়ায় নিয়ে আসছে, আসার পর পরে ইয়া রাসূলুল্লাহ কি করব? নবী আমার বলে হে জিব্রাইল, এবার নূরের বাক্সটা খুলো। যেই মাত্র জিব্রাইল চাবি দিয়া ওই নূরের বাক্সটা খুললেন, নবী আমার বলে হে জিব্রাইল, নূরের বাক্সের ভিতরে কি দেখা যায় আব্বারে? এই বয়ানটা সম্পূর্ণ হাকিকতের বয়ান, আহলে বায়াতের প্রেমের বয়ান। সামনে আরেকটা গেলে বুঝতে পারবেন আহলে বায়াত কারে কয়, প্রেম কারে কয়, আল্লাহ কত গুপ্ত ভান্ডার লুকায়া রাখছে। ও যুবক ভাই, যেই মাত্র বাক্সটা খুললেন, নবী আমার বলে জিব্রাইল, ওই নূরের বাক্সের ভিতরে কি দেখা যায়? জিব্রাইল ডাক দিয়া কই নবী গো, ও মায়ের নবী, ওই নূরের বাক্সের ভিতরে আরো 5টা ছোট ছোট নূরের বাক্স দেখা যায়। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার বলে ও জিব্রাইল, ও জিব্রাইল, ওই 5টা বাক্স খোলো। জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ, ওই 5টা বাক্সের মুখেও তালা দেখা যায়। ওই জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ, চাবি কোথায় পাবো? নবী আমার বলে হে জিব্রাইল, এই 5টা বাক্সের তালার চাবি দুনিয়া অন্য কারো হাতে না রে, এই 5টা বাক্সের তালার চাবি হলো আমার নাতি হুসাইনের কাছে। সুবহানাল্লাহ। যেই মাত্র জিব্রাইল দৌড় মারলেন, গিয়ে বললেন হুসাইন, তোমার নানা বলছে চাবি দেওয়ার জন্য। ওই হুসাইন জিজ্ঞেস করেন আসলে বলছে কিনা। জিব্রাইল বলার সঙ্গে সঙ্গে হুসাইন চাবি দিয়া দিছে। বরকন আল্লাহু আকবার। চাবি আনার পরে যেই মাত্র জিব্রাইল বলে ও নবীজি এবার কি করব? নবী আমার ডাক দিয়ে কই জিব্রাইল, এবার 5টা বাক্সের তালা খুলো। যেই মাত্র জিব্রাইল ওই 5টা বাক্সের তালা খুললেন, নবী আমার ডাক দিয়া কই জিব্রাইল, ওই 5টা বাক্সের ভিতরে কি দেখা যায়? জিব্রাইল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, খোদা কি কসম, যেই মাত্র আমি 5টা বাক্সের তালা খুললাম, এই 5টা বাক্সের ভিতরে আমি জিব্রাইল দেখতেছি আল্লাহর 18,000 মাখলুকাত, 80,000 আদম রয়েছে। আল্লাহু আকবার কন্যা। তার মানে কি জানলেন? মাখলুকাত কয় হাজার? 18,000। আলম কয় হাজার? 80,000। সুবহানাল্লাহ কন্যা। এখানে আরো মতানৈক্য রয়েছে, আরো বেশি হতে পারে, কম না আরো বেশি হতে পারে। আমরা এক জাতি, আরো হাজার হাজার জাতি আছে, আরো হাজার হাজার প্রাণী আছে, আরো হাজার হাজার আলম আছে, জগৎ আছে। যেরকম সুবহানাল্লাহ, একমাত্র আল্লাহ এবং তার হাবিবুল্লাহ ভালো জানে। কথা কোন ঠিক কিনা বলেন? এরপরে ও তিতনার বাবা ওই দিক দিয়া হুসাইন গেল হাসানের কাছে, গিয়ে বলে ভাই জিব্রাইল আসছিল চাবি নেওয়ার জন্য। আয়েশা বলছে নানা দেওয়ার কথা বলছে, কিন্তু আসলে নানা বলছে কিনা একবার জিজ্ঞেস করলাম না। হাসান কই ভাই আমার কাছ থেকে নিয়ে গেল, তাহলে চলো এবার আমরা আমার নবীর দরবারে যাই, গিয়ে জিজ্ঞেস করবো আসলে চাবির কথা বলছিল কিনা। সুবহানাল্লাহ কন্যা। 2টা ভাই কই ভাই যেহেতু জামুই, একটা কাজ করি,
আমরা দুই ভাই দুইটা হাতের লেখা লিখি, লেখা নানাকে গিয়ে বলবো কার হাতের লেখা সুন্দর, ওই হাতের লেখা দেখাইতাম যাইয়া আমরা আমাদের চাবির কথা জিজ্ঞেস করবো। সুবহানাল্লাহ কন্যা। এরপরে যখন দুইটা ভাই ঘর থেকে বের হয়ে যাবে, ওই সময় দোয়ারের সামনে একটা মা দাঁড়ায় গেছে। আপনারা বলুন চিতনার বাবারা, হাসান হুসাইনের মায়ের নামটা কি? কথা কোনা কি কি সন্দেহ আছে নাকি? ওই ফাতেমা কি এই চিতনার ফাতেমার মতো? এই চিতনার ফাতেমা ফেমিক্যাল এরিয়া ফারকে গুড়া, আর ওই ফাতেমা হচ্ছে যার নাতি সর্দারিনী। সুবহানাল্লাহ কন্যা। তো ওই ফাতেমা আর এই ফাতেমা পার্থক্য আছে না নাই? ওই আলী আর এই আলী কি এক আলী? এই আলী দেখা যায় বাপে ফোন দে ফুট তুই কয় আব্বা আমি খেলার মারো গিয়ে দাদা ওইদিকে ছুটি উঠলে ঘুরতে গেছে গা, এমন আছে না নাই? ওই আলী আর এই আলী কি এক করা যাবে? ওই হাসান ওই হুসাইন আর এই বর্তমানে হাসান হুসাইন কি এক? যে হাসান হুসাইন হচ্ছে যুবকদের জান্নাতীদের সর্দার। সুবহানাল্লাহ কন্যা। তাহলে ওই হাসান ওই হুসাইন আর এই বর্তমানে হাসান হুসাইন কিন্তু এক না, কথা কোন ঠিক কিনা বলেন? তবে যদি ওই ফাতেমার আদর্শ বর্তমানে কোনো নারী নিতে পারে, আদর্শ গ্রহণ করতে পারে, ওই মাটা মা ফাতেমার সঙ্গে জান্নাতি হতে পারবে। যদি ওই হাসান হুসাইনের আদর্শ এখন কোনো যুবক নিতে পারে, তাহলে ওই যুবকগুলি ওই হাসান হুসাইনের সঙ্গে জান্নাতি হয়ে যাবে। তাহলে মা বোনরা মা ফাতেমা হতে আদর্শবান হওয়া দরকার আছে না নাই? যুবক ভাইরা ইমাম হাসান হুসাইনের চেতনা এশক এই অন্তরে নেওয়ার দরকার আছে না নাই? কথা কোন আছে কিনা বলে?